হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিরামিষ কলমি শাক রান্না করব। এইভাবে করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর প্রতিদিন খাদ্য তালিকায় আমাদের কিন্তু শাক রাখা উচিত, কারণ শাকের মধ্যে কিন্তু অনেক উপকার থাকে। এখানে বাজার থেকে এক আঁটি শাক এনেছিলাম। এবার শাকটা প্রথমে বেছে নেব। এখানে দেখো শক্ত ডাঁটটা এইভাবে ফেলে দেব, আর কচি আগাটা আমি শুধু নেবো। আর পুরো শাকটা এইভাবে কিন্তু রান্না করলে খেতে একদম ভালো লাগবে না। এর মধ্যে দুই একটা পাতা, মানে যে পাতাগুলো একটু শক্ত সেই পাতাগুলো কিন্তু আমি ফেলে দেবো। কচি কচি পাতাগুলো আমি নিয়ে নেব। এইভাবে প্রথমে সব কটা শাক আমি বেছে নেব। বন্ধুরা, এখানে সব শাকগুলো বাছা হয়ে গিয়েছে। এবার শাকগুলো আমি হাফ হাফ করে নিলাম। এভাবে হাফ হাফ করে নিয়ে শাকটা কাটতে কিন্তু আমার সুবিধা হবে। এবার আমি এরকম দেখো একটা কেচি নিয়েছি। কেচির সাহায্যে শাকটা যতটা ছোট পারবে কেটে নেবে। আমি কেচি দিয়ে কাটি, তোমরা ইচ্ছে করলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারো। কিন্তু শাকটা একদম নরম, এইভাবে কেটে দিয়ে আমার মনে হয় খুব সহজে তোমরা একদম গুঁড়ি গুঁড়ি করে কেটে নিতে পারবে। এই শাকগুলো কাটা হয়ে গিয়েছে। এবার শাকগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। একইভাবে এই শাকগুলো আমি কেটে নেব। বন্ধুরা, এখানে সব শাকগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি নিয়ে নিলাম। এখন শাকটা আমি পরিষ্কার জল দিয়ে 5-6 বার ধুয়ে নিয়ে আসবো। একটা ধুয়ে এনে এরকম সাজের মধ্যে আমি রেখে দিয়ে চলে আসলাম মূল রান্না। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম। প্রথমে তেলটা আমি গরম করে নেব। তেলটা সামান্য গরম হয়েছে। এবার এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো আগে ভেজে নিতে হবে। লঙ্কাগুলো দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। এখানে শাকটা ধুয়ে রেখেছি, আর এইভাবে রাখাতে দেখো শাকের জলটা কিন্তু পুরোটাই পড়ে গিয়েছে। এখন তেলের মধ্যে আমি শাকটা নিয়ে নিলাম। এবার হাফ চামচ লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। যেহেতু আজকে আমি নিরামিষ রান্না করছি, তাই কিন্তু রসুন সম্বাদ দিইনি। আর যারা নিরামিষ ছাড়া এমনি রান্না করো তারা একটু রসুন সম্বাদ দিয়ে দিতে পারো। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নেব। এখানে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে রান্না করে নেব। এর মধ্যে দেখো আমি 1 কোয়া আদা নিয়েছি, আর একটা গেটার নিয়েছি। গেটারের মধ্যে আমি আদাটা গেট করে নেব। ইচ্ছে করলে আদাটা তোমরা বেটেও নিতে পারো, কিন্তু বাটার থেকে আমার মনে হয় গেট করে নিলে বেশি ভালো হবে। ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো শাকটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে। আরও একবার এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম, নাহলে নিচে দিয়ে কিন্তু ধরে যেতে পারে। আর নিচে দিয়ে ধরে গেলে খেতে একদম ভালো লাগবে না। এবার এই জায়গায় প্রয়োজন মতো, মানে এখানে 1 চামচ থেকে একটু বেশি আমি হলুদ নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু প্রয়োজন মতো হলুদটা নেবে। এখন হলুদটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর পুরো রান্নাটাই কিন্তু আজকে মিডিয়াম আগুনে করতে হবে, নাহলে শাকটা কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে। এখানে শাকটা হাফ হয়ে গিয়েছে। এখন ইচ্ছে করলে তোমরা নামিয়ে নিতে পারো, কিন্তু আমি নামাবো না। এইভাবে আমি খুন্তি দিয়ে একটু সরিয়ে নিলাম। আর এইভাবে করলে আমার মনে হচ্ছে অল্প সময়ে কিন্তু তোমরা এই রান্নাটি করতে পারবে। এবার এই জায়গায় আমি 1 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। খুব বেশি কিন্তু তেল নেব না। তেলটা সামান্য গরম হয়েছে। এবার এখানে যে গেট করে আমি আদা রেখেছিলাম, আদা কুচিটা এর মধ্যে নিয়ে নিলাম। এবার তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেবো, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। 2 মিনিট ভেজে নিয়েছে। দেখো আদার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এই শাকের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যে আমি প্রথম বলেছিলাম যে একটা টুইস্টে রান্না করবো, এটাই হলো সেই টুইস্ট। শেষে একটু আদা এভাবে গেট করে দিলে এই শাকটা কিন্তু খেতে আরও ভালো লাগে। এর সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। এখন কিন্তু নামাবো না। দেখো আরও 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট রান্না করে নিয়েছি। আর এখন আমি দেখো খুন্তিটা সরিয়ে হাতা দিয়ে এইভাবে একটু চেপে চেপে নেব। তাহলে শাকটা কিন্তু একটা শাক আর একটা শাকের সাথে খুব সুন্দরভাবে মিশবে। শাকটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু মিশেছে। আর এইভাবে করলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আজকে খুব সাধারণভাবে কলমি শাকটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। শাক হওয়ার পর এর উপর দিয়ে আমি একটু শুকনো লঙ্কা নিয়ে নিলাম।
কারণ শুকনো লঙ্কা ছাড়া এই শাক কিন্তু খেতে একদম ভালো লাগবে না।